রাত 11:15। গ্রামের ছোট্ট স্টেশন প্রায় ফাঁকা। রাহুল শেষ ট্রেন ধরে বাড়ি ফিরছিল। পুরো বগিতে সে ছাড়া আর একজন বৃদ্ধ বসেছিলেন। হঠাৎ বৃদ্ধ ধীরে বললেন, যে করেই হোক পরের স্টেশনে নেমে যেও। রাহুল অবাক হলেও কিছু বলল না। ট্রেন আবার চলতে শুরু করল। কয়েক মিনিট পর বগির সব আলো একসঙ্গে নিভে গেল। অন্ধকারে সে শুনতে পেল কারো ফিস ফিস, আর একজন মোবাইলের টর্চ জ্বালাতেই দেখল বগির এক কোণে সাদা কাপড় পরা এক মহিলা দাঁড়িয়ে। তার চোখ দুটো সম্পূর্ণ কালো। ভয়ে রাহুল চোখ বন্ধ করে ফেলল। ট্রেন থামতেই সে দৌড়ে নেমে গেল। পিছনে তাকিয়ে দেখল যে বগি থেকে সে নেমেছে সেখানে আর কোনো আলো নেই। স্টেশন মাস্টার হাঁপাতে হাঁপাতে এসে বললেন, তুমি ওই বগি থেকে নেমেছ। 5 বছর আগে ওই বগিতে ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছিল। তারপর থেকে মাঝে মাঝে সেখানে মৃত যাত্রীদের দেখা যায়। রাহুল কাঁদতে কাঁদতে পিছনে তাকাল। ট্রেন তখন ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে, আর শেষ জানালার পাশে দাঁড়িয়ে সেই কালো চোখের মহিলা হাসতে হাসতে হাত নাড়ছে। গ্রামের শেষ প্রান্তে ছিল এক পুরনো বাঁশবন। সূর্য ডোবার পর কেউ সেখানে যেত না। সবাই বলতো রাত হলে সেখানে এক মেয়ের কান্নার শব্দ শোনা যায়। একদিন সাহসী যুবক রকি সত্যিটা জানার জন্য রাত 12টায় বাঁশবনে গেল। চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক আর ঠান্ডা হাওয়া। হঠাৎ দূর থেকে ভেসে এলো কান্নার শব্দ। বাঁচাও! রকি শব্দের দিকে এগোতেই দেখল সাদা শাড়ি পরা এক মেয়ে বাঁশের পাশে দাঁড়িয়ে আছে। তার মুখ চুলে ঢাকা। রকি জিজ্ঞেস করল, কে তুমি? ধীরে ধীরে মেয়েটি মুখ তুলল। তার কোনো চোখ নেই, শুধু কালো অন্ধকার। ভয়ে রকি দৌড়াতে শুরু করল, কিন্তু যতই দৌড়ায় বাঁশবন যেন শেষই হয় না। হঠাৎ তার কাঁধে বরফের মতো ঠান্ডা একটা হাত পড়ল। পেছনে তাকাতেই কেউ নেই। পরদিন সকালে গ্রামের লোকেরা বাঁশবনের ভেতরে শুধু রকির মোবাইলটা খুঁজে পেল। স্ক্রিনে শেষ রেকর্ড হওয়া অডিওতে শুধু একটি কথাই শোনা যাচ্ছিল, এবার তুই আমার সঙ্গে থাকবি। ভৌতিক গল্প। 3:33 ফোন কল। অর্ণব রাতে একা বাড়িতে পড়ছিল। হঠাৎ ঠিক রাত 3:33 তার ফোন বেজে উঠল। স্ক্রিনে কোনো নাম নেই, শুধু লেখা আনকনাউন খাওয়ার। সে ফোন ধরতেই ওপাশ থেকে ভেসে এল ফিসফিসে গলা, জানালার বাইরে তাকিও না। অর্ণব ভয় পেলেও কৌতূহল সামলাতে পারল না। ধীরে ধীরে পর্দা সরিয়ে বাইরে তাকান। বাড়ির গেটের সামনে একজন দাঁড়িয়ে। লোকটা একদৃষ্টে তার ঘরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ আবার ফোনে সেই কণ্ঠস্বর, আমি তো বলেছিলাম তাকিও না। অর্ণব তাড়াতাড়ি জানালা বন্ধ করল, কিন্তু এবার দরজায় ধীরে ধীরে 3 বার কড়া নাড়ার শব্দ হল। ঠক ঠক ঠক। সে সাহস করে দরজা খুলল। বাইরে কেউ নেই। মেঝেতে শুধু একটা পুরনো মোবাইল পড়ে আছে। মোবাইলটা চালু করতে স্ক্রিনে একটি ভিডিও নিজে থেকেই চালু হলো। ভিডিওতে দেখা যাচ্ছে অর্ণব ঘুমিয়ে আছে, আর তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে সেই অচেনা মানুষটা। কিন্তু ভিডিওটি রেকর্ড করা হয়েছে ঠিক সেই মুহূর্তে যখন অর্ণব মোবাইলটা হাতে ধরে ভিডিও দেখছিল।